Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. তো আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকমই ইংরেজি বাক্য। আমরা যারা ইংরেজি শেখাটা সবেমাত্র শুরু করেছি, একদম নতুন ছোট্ট ছোট্ট সেন্টেন্সের মাধ্যমে আমরা এইভাবে ইংরেজি বলাটা প্র্যাকটিস করতে পারি, তাহলে আমরা অনেক বেশি ফ্লুয়েন্ট হয়ে উঠবো ইংলিশে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। কে জানতে চায়? কে জানতে চায়? কেউ কোনো একটা বিষয় জানতে চেয়েছে, আমাকে এসে সেটা বলছে, আমি বলছি কে জানতে চায়? হু ওয়ান্টস টু নো? হু ওয়ান্টস টু নো? কে জানতে চায়? হু ওয়ান্টস, ওয়ান্টস মানে চাওয়া, হু ওয়ান্টস টু নো, নো মানে হচ্ছে জানা, তাহলে কে জানতে চায়? হু ওয়ান্টস টু নো। সে আবার কাশলো, বাড়িতে কারোর কাশি হয়েছে, বলছি যে সে আবার কাশলো, কাশা ইংলিশ হচ্ছে কফ। হি কফড অ্যাগেইন, হি কফড অ্যাগেইন, সে আবার কাশলো। হি কফড অ্যাগেইন, হি কফড অ্যাগেইন, সে আবার কাশলো। ভেতরে কি ছিল? কোন একটা বক্সের ভিতর কিছু হয়তো ছিল, বলছি ভেতরে কি ছিল? হোয়াট ওয়াজ ইনসাইড? হোয়াট ওয়াজ কি ছিল? ইনসাইড মানে হচ্ছে ভেতরে। হোয়াট ওয়াজ ইনসাইড, ভেতরে কি ছিল? হোয়াট ওয়াজ ইনসাইড, হোয়াট ওয়াজ ইনসাইড, ভেতরে কি ছিল? সে কথা বলছিল, ওখানেও কি করছিল? আমি দেখলাম সে কথা বলছিল। কথা বলা ইংলিশ হচ্ছে টক, তাহলে সে কথা বলছিল, এটাকে ইংলিশে বলবো হি ওয়াজ টকিং। হি ওয়াজ টকিং, সে কথা বলছিল। হি ওয়াজ টকিং, হি ওয়াজ টকিং, সে কথা বলছিল। 30 পর্যন্ত গুনুন, আমরা বলি না যে এই পর্যন্ত গোনো, তো সেই রকমই একটা সেন্টেন্স ধরো 30 পর্যন্ত গুনুন, তাহলে এটাকে ইংলিশে বলবো কাউন্ট টু 30। কাউন্ট টু 30, 30 পর্যন্ত গুনুন। কাউন্ট মানে হচ্ছে গোনা, কাউন্ট টু 30, কাউন্ট টু 30, 30 পর্যন্ত বা 30 পর্যন্ত গুনুন। বিলটা এখানে, কোনো একটা বিল খুঁজে পাচ্ছে না, তো আমি বলছি বিলটা এখানে। হিয়ার ইজ দ্য বিল, হিয়ার ইজ দ্য বিল, বিলটা এখানে। হিয়ার্স, আমরা ইজটাকে অ্যাপোস্ট্রফি দিয়ে লিখছি, কথা বলার সময় আমরা হেয়ার ইজ দ্য বিল এইভাবে না বলে হিয়ার্স দ্য বিল, হিয়ার্স দ্য বিল এইভাবে আমরা বলবো। হিয়ার্স দ্য বিল, বিলটা এখানে, হিয়ার্স দ্য বিল। তারা ঝগড়া করেছিল, বলছি ওদের মধ্যে কথা বন্ধ কেন? ওরা একে অপরের সঙ্গে কথা বলে না, তারা ঝগড়া করেছিল। ঝগড়া করা ইংলিশ হচ্ছে কোয়ারেল, তাহলে দে কোয়ারেলড, দে মানে তারা, কোয়ারেলড মানে ঝগড়া করেছিল। দে কোয়ারেলড, দে কোয়ারেলড, তারা ঝগড়া করেছিল। আমরা অসফল হয়েছি, আমরা কোনো একটা কাজের দায়িত্ব নিয়েছি, কাজটা হয়তো ঠিকভাবে আমরা করতে পারিনি, বলছি আমরা কাজটা করতে পারিনি, আমরা অসফল হয়েছি মানে সফল হইনি, তাহলে আমরা অসফল হয়েছি। উই হ্যাভ ফেইলড, উই হ্যাভ ফেইলড, আমরা অসফল হয়েছি। উই হ্যাভ ফেইলড, উই হ্যাভ ফেইলড, আমরা অসফল হয়েছি। আমরা কফি ভালোবাসি, কেউ চা ভালোবাসে, কেউ কফি ভালোবাসে, বলছি আমরা কফি ভালোবাসি। উই লাভ কফি, উই লাভ কফি।
উই লাভ কফি, আমরা কফি ভালোবাসি। সেখানে নুন নেই, আমি বলছি নুনটা দেখো তো, একটু খুঁজে দাও তো, বা কেউ আমাকে বলছে, আমি খুঁজলাম, দেখলাম পেলাম না, তো বলছি সেখানে নুন নেই। দেয়ার্স নো সল্ট, দেয়ার্স নো সল্ট, সেখানে কোনো নুন নেই, বা সেখানে নুন নেই। দেয়ার্স নো সল্ট, এটা আমার নয়। কোনো জিনিস কেউ আমাকে যখন দেখিয়ে বলছে যে এটা কি তোমার, আমি বলছি না, এটা আমার নয়। ইট ইজন্ট মাইন, ইট ইজন্ট মাইন, এটা আমার নয়। তার মানে ইট ইজ নট মাইন, তাহলে ইট ইজন্ট মাইন, এটা আমার নয়। বৃষ্টি হতে পারে, আমরা ওয়েদার দেখে বলে থাকি যে বৃষ্টি হতে পারে, মেঘ হয়েছে, বৃষ্টি হতে পারে। ইট মে রেন, ইট মে রেন, হতে পারে বা সম্ভাবনা আছে অর্থে আমরা মে ব্যবহার করব। ইট মে রেন, বৃষ্টি হতে পারে। ইট মে রেন, বৃষ্টি হতে পারে। আমি এটা করতে পারবো না, কেউ আমাকে কোনো কাজ দিয়েছে যে তুমি এটা করো, কাজটা আমি পারবো না, আমি বলছি আমি এটা করতে পারবো না, এটাকে ইংলিশে বলবো আই কান্ট ডু ইট, আই কান্ট ডু ইট, আমি এটা করতে পারবো না। আই কান্ট ডু ইট, আই কান্ট ডু ইট, আমি এটা করতে পারবো না। নিচে দেখো, কাউকে যখন উপর থেকে নিচের দিকে দেখতে বলি যে নিচে দেখো, সি বিলো, বিলো মানে হচ্ছে নিচে, সি মানে দেখা, তাহলে সি বিলো, নিচে দেখো। সি বিলো, সি বিলো, নিচে দেখো। আমি অসুস্থ, কাউকে বলছি আমি যেতে পারবো না, আমি অসুস্থ। আই এম সিক, আই এম সিক, আমি অসুস্থ। আই এম সিক, আই এম সিক, আমি অসুস্থ। আমি হারিয়ে গেছি, বলছি আমি হারিয়ে গেছি। আই এম লস্ট, আই এম লস্ট, আমি হারিয়ে গেছি। আই এম লস্ট, আমি হারিয়ে গেছি। তুমি চালাও, গাড়ি চালানোর ক্ষেত্রে আমরা বলছি যে না আমি চালাবো না, তুমি চালাও, তুমি চালাও, এটাকে ইংলিশে বলবো ইউ ড্রাইভ, ইউ ড্রাইভ, তুমি চালাও। ইউ ড্রাইভ, ইউ ড্রাইভ, তুমি চালাও। পেছনে দেখুন, পেছনে দেখুন, আরে এতক্ষণ ধরে আমার দিকে কি দেখছেন, আপনার পেছনটা দেখুন, পেছনে কারা দাঁড়িয়ে আছে, এরকম আমরা বলতে পারি। পেছনে দেখুন, লুক বিহাইন্ড ইউ, লুক বিহাইন্ড ইউ, পেছনে দেখুন। লুক বিহাইন্ড ইউ, লুক বিহাইন্ড ইউ, পেছনে দেখুন। আমি এটা পছন্দ করি না, কেউ কোনো কাজ হয়তো বারবার করছে যেটা আমার একদম ভালো লাগে না, আমি একদমই পছন্দ করি না, তো আমি বলছি আমি এটা পছন্দ করি না। আই ডোন্ট লাইক দিস, আই ডোন্ট লাইক দিস, আমি এটা পছন্দ করি না। আই ডোন্ট লাইক দিস, আই ডোন্ট লাইক দিস, আমি এটা পছন্দ করি না। সে ওখানে আছে, সে ওখানে আছে, যাও ওর কাছে পেয়ে যাবে, বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। সে ওখানে আছে, হি ইজ দেয়ার, হি ইজ দেয়ার, সে ওখানে আছে। হি ইজ দেয়ার, হি ইজ দেয়ার, সে ওখানে আছে। অনেক ধন্যবাদ, কেউ যখন আমাদের কোনো হেল্প করে, কোনো উপকার করে, তো তাকে আমরা ধন্যবাদ জানাই, বলছি অনেক ধন্যবাদ, মেনি থ্যাঙ্কস,
মেনি থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ। মেনি থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ। আমি ভুলিনি, কেউ কোনো বিষয় আমাকে ধরো মনে করিয়ে দিচ্ছে যে এই একটা বিষয় তোমাকে বলেছিলাম, তোমার কি মনে আছে? আমি বলছি আমি ভুলিনি, আই ডিডন্ট ফরগেট। আই ডিডন্ট ফরগেট, ডিডন্ট মিনস হচ্ছে ডিড নট। আই ডিড নট ফরগেট, আমরা যখন বলবো কথা বলার সময় আই ডিডন্ট ফরগেট, আমি ভুলিনি। আই ডিডন্ট ফরগেট, আমি ভুলিনি। আমি এখানে পড়াই, এই আমার জায়গা, আমি এখানে পড়াই। আই টিচ হিয়ার, আই টিচ হিয়ার, আমি এখানে পড়াই। আই টিচ হিয়ার, আই টিচ হিয়ার, আমি এখানে পড়াই। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। স্প্রিং হ্যাজ কাম, স্প্রিং মানে হচ্ছে বসন্ত। স্প্রিং হ্যাজ কাম, বসন্ত এসে গেছে। স্প্রিং হ্যাজ কাম, স্প্রিং হ্যাজ কাম, বসন্ত এসে গেছে। সে উঠে দাঁড়ালো, কারোর কথা বলছি যে আমরা গিয়েছিলাম সেখানে, তারপর সে উঠে দাঁড়ালো। দাঁড়ানো ইংলিশ হচ্ছে স্ট্যান্ড, তার পাস্ট ফর্ম আমরা এখানে ব্যবহার করব স্টুড। হি স্টুড আপ, সে উঠে দাঁড়ালো। হি স্টুড আপ, হি স্টুড আপ, সে উঠে দাঁড়ালো। এটা এখনো আমার, কোনো জিনিস বলছি এটা এখনো আমার। ইটস স্টিল মাইন, ইটস স্টিল মাইন, এটা এখনো আমার। ইটস স্টিল, স্টিল মানে এখনো, মাইন মানে আমার। ইটস স্টিল মাইন, এটা এখনো আমার। কিছুই হলো না, কোনো কাজের জন্য বলছি এত কিছু করলাম শেষ পর্যন্ত কিছুই হলো না। নাথিং হ্যাপেন্ড, নাথিং হ্যাপেন্ড, কিছুই হলো না। নাথিং হ্যাপেন্ড, নাথিং হ্যাপেন্ড, কিছুই হলো না। আমি ফুটবল খেলি, কেউ জিজ্ঞেস করছে তুমি কি খেলো? আমি ফুটবল খেলি। আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল। আমি তোমাকে বিশ্বাস করি, কাউকে যখন আমরা খুব বিশ্বাস করি তখন তাকে বলছি যে আমি তোমাকে বিশ্বাস করি, বিশ্বাস করি বলেই কথাগুলো বলছি। আমি তোমাকে বিশ্বাস করি। আই ট্রাস্ট ইউ, আই ট্রাস্ট ইউ, আমি তোমাকে বিশ্বাস করি। আই ট্রাস্ট ইউ, আই ট্রাস্ট ইউ, আমি তোমাকে বিশ্বাস করি। আমি এখানে অপেক্ষা করব, তুমি এসো আমি এখানে অপেক্ষা করব। আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব হিয়ার, এখানে। আই উইল ওয়েট হিয়ার, আমি এখানে অপেক্ষা করব। আই উইল ওয়েট হিয়ার, আই উইল ওয়েট হিয়ার, আমি এখানে অপেক্ষা করব। আমার পা ব্যথা করছে, আমার পা ব্যথা করছে। মাই ফুট হার্টস, মাই ফুট হার্টস, আমার পা ব্যথা করছে। মাই ফুট হার্টস, আমার বাবা এখানে আছে, আমার বাবা এখানে আছে। মাই ফাদার ইজ হিয়ার, মাই ফাদার ইজ হিয়ার, আমার বাবা এখানে আছে। মাই ফাদার ইজ হিয়ার, মাই ফাদার ইজ হিয়ার, আমার বাবা এখানে আছে।
আপনাকে কে পাঠিয়েছে? আপনাকে কে পাঠিয়েছে আমার কাছে? হু সেন্ট ইউ। এখানে আমরা হু হ্যাভ সেন্ট ইউ এটাও ব্যবহার করতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসাবে, যে কে তোমাকে বা কে আপনাকে পাঠিয়েছে। কিন্তু এটা আমরা যদি পাস্ট সেন্সেও ব্যবহার করি যে কেউ পাঠিয়েছিল, তাহলে কে পাঠিয়েছে, হু সেন্ট ইউ, এটা আমরা ব্যবহার করতে পারি। দুটোই কিন্তু কারেক্ট হবে, কোনোটাই ভুল নয়। হু সেন্ট ইউ, হু সেন্ট ইউ, কে আপনাকে পাঠিয়েছে বা আপনাকে কে পাঠিয়েছে। আমি ফিরে আসব, যে তুমি যে যাচ্ছ তুমি কি আসবে আজকে? বলছি হ্যাঁ আমি ফিরে আসব। আই উইল বি ব্যাক, আই উইল বি ব্যাক, আমি ফিরে আসব। আই উইল বি ব্যাক, আমি ফিরে আসব। আমরা কি এটা রাখতে পারি? আমরা কি এই বইটাকে কিছুদিনের জন্য রাখতে পারি, বা আমরা কি এটা রাখতে পারি? যে কোনো জিনিস হতে পারে। ক্যান উই কিপ ইট, ক্যান উই কিপ ইট, আমরা কি এটা রাখতে পারি? ক্যান উই কিপ ইট, ক্যান উই কিপ ইট, আমরা কি এটা রাখতে পারি? তুমি কি এখন খুশি? একটা জিনিস তো তোমার দরকার ছিল, এটা তো পেয়ে গেছো, তুমি কি এখন খুশি? আর ইউ হ্যাপি নাও, আর ইউ হ্যাপি নাও, আর ইউ হ্যাপি, আর ইউ হ্যাপি নাও, তুমি কি এখন খুশি? আর ইউ হ্যাপি নাও। আজকের ভিডিওতেও আমরা জানলাম বেশ কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্সেস, যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।